পরিশ্রম, ধৈর্য আর প্রবল ইচ্ছাশক্তি এই তিনটি তোমার সাফল্যের চাবিকাঠি। তাই কখনো থেমে যেও না। তাই সবসময় কাজ করে যাও আর নিজেকে সফল একজন ব্যক্তি হিসেবে গড়ে তোলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ নাইস। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো এসেই আগে আগুন তাপিয়ে নিয়েছিলাম, হাত পা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এই তো হাঁসগুলো একটু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল, আমি একটু ভিডিও নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো এই তো খাওয়া দাওয়া যেহেতু করে এসেছিলাম তো সেটা আর করিনি। তো একটু দুপুরের পরে মাঠে এসেছিলাম সরিষা ফুল দেখতে আর কিছু ছবি তুলতে। তো সরিষা ফুলগুলো দেখে আসলে মনটাই ভালো হয়ে গেল। চারিদিকে শুধু সবুজ আর হলুদের সমারোহ। বেশ কিছুক্ষণ মাঠে সময় কাটিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি আপনাদের ভাইয়া আরও সবাই মিলে মাছ মারছে। তো আমি আর কি গাঙের ধারে বসে সেগুলো দেখছিলাম আর মজা করছিলাম। আমরা বাড়িতে আসার পরেই কিন্তু প্রতিবারই সে মাছ মারবে। আর আসলে মাছ মারা জানতেন, আনন্দটাই বড়। সবাই মিলে আনন্দ করে বেড়াই, তো সবাই চালিয়ে বেড়াচ্ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম। তারপরে বাড়িতে চলে আসলাম আর এখন বিকাল হয়ে গিয়েছে। আর এই পিঠাটা কিন্তু এখন খাওয়া যাবে না, সকালবেলা খাইতে হবে, সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এখানে একটা দুধ, চিনি আর নারিকেলের কোড়া দিয়ে মিশ্রণ করে নিয়েছে। নিয়ে গরম করে বেশ কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিয়েছে, নিয়ে এক সাইডে রেখে এখন চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছে। আমাদের এখানে এই পিঠাটাকে ভিজানো পিঠা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে সেটা জানি। তো কোথায় কোন জায়গায় কি কি নামে পরিচিত চাইলে বলতে পারেন। তো এইখানে শাশুড়ি আম্মু পিঠাটা বানিয়ে নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম একটু। আর এই পিঠাটা কিন্তু মাটির চুলাতেই বেশি সুন্দর হয়, গ্যাসে তেমন একটা হতে চায় না। তো পিঠাটা বানিয়ে উঠিয়ে রেখে যেহেতু মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর একটু জ্বালিয়ে নিচ্ছে। নিয়ে এক এক করে পিঠাগুলো এই মিশ্রণটার ভিতরে দিয়ে রেখে দিবে সারা রাত। তারপরে সকালবেলা আমরা পিঠাটা খাবো। এই তো সকালবেলার ক্লিপ এটা। খুব সুন্দরভাবে ভিজে গিয়েছিল পিঠাটা। আর এই তো আমার ননদরা এসেছিল, এই জন্য নাস্তা দিয়েছিলাম। তারপরে তো সন্ধ্যাবেলায় মুড়ি মাখানো হয়েছিল, ঝালমুড়ি। তো আমার ননদ এখানে মাখিয়ে নিচ্ছে খুব সুন্দর করে। আর এটা রাত্রিবেলার ক্লিপ। আপনাদের ভাইয়া পিকনিক করেছিল সবাই মিলে, তার আশেপাশের ভাইয়েরা সবাই মিলে। তো এখানে 2টা পাতি হাঁস নিয়েছিল, তো তারাই পরিষ্কার করেছিল, তারাই সব কিছু করে রান্নাবান্না করছিল। আর এই তো সে খাওয়া দাওয়া শেষ করে আমাদের সবার জন্য নিয়ে এসেছিল। তো তেমন আর কিছুই শ্যুট করা হয়েছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।